Hi everyone, I am Shohag Majumdar. My Facebook ID is Shohag Majumdar. Today I will discuss how to open a bank account. This is one kind of a dialogue. Suppose you enter a bank, then you will see some people are sitting on a chair. Their main work is to help you to help you. Suppose executive there you say executive or officer said to you, welcome to our bank, how can I help you? অর্থাৎ আপনাকে আমার ব্যাংক থেকে স্বাগত, আমি আপনার জন্য কি হেল্প করতে পারি বা কি সাহায্য করতে পারি। Then customer will say, I need to open a savings account in your bank, আমি আপনার ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাই। Then executive say in reply, executive, sure, we will help you sir. For that you have to fill up a form to open an account. In reply, customer will say, can I get a form? Executive, sure, you will get it. Customer, what is the minimum balance should I have maintained? মানে আমাকে মানে কত টাকা ইনিশিয়াল ডিপোজিট করতে হবে যে আমাকে এই অ্যাকাউন্টটা পরিচালনা করার স্বার্থে। তখন এক্সিকিউটিভ বলবে, ইট ইজ টাকা 500 উইদাউট চেকবুক ফ্যাসিলিটি অ্যান্ড টাকা 1000 ইফ ইউ ওয়ান্ট এ চেকবুক। এটা সাধারণত আমাদের দেশে 500 টাকা বলেই সবাই মানে এটাকে ফিনিশ করে, কিন্তু আমাদের পাশের নেইবার কান্ট্রি যেমন ইন্ডিয়া, তারা কিন্তু এই কথাটা বলে যে আপনি যদি চেক বই ছাড়া যদি নিতে চান তাহলে 500 টাকা ইনিশিয়াল ডিপোজিট করতে হবে, আর যদি 1000 টাকা দেন তাহলে আপনাকে যে চেক বই দেওয়া হবে 3 ওয়ার্কিং ডেজ বা ওয়ার্কিং ডেজ কয়েকদিন পরেই দেওয়া হবে। তখন কাস্টমার বলবে, আই চুজ দ্য সেকেন্ড অপশন। দেন কাস্টমার উইল রিপ্লাই, আই চুজ দ্য সেকেন্ড অপশন। অর্থাৎ তার ইনিশিয়াল ডিপোজিট রাখার সাথে তার চেক বইটারও খুব দরকার। দ্য এক্সিকিউটিভ বলবে, শ্যাল আই গেট দ্য সাপোর্টিং ডকুমেন্টস, আমি কি আপনাকে কিছু ডকুমেন্ট সাপোর্টিং মানে কিছু ডকুমেন্টস দেখাবো? তখন এবার কাস্টমার বলবে, হোয়াট আর দ্য ডকুমেন্টস রিকোয়ার্ড ফর দ্যাট, মানে এই প্রক্রিয়াটা করার জন্য কি কি ডকুমেন্টসগুলো আমার লাগবে, যা মানে একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমার কি কি ডকুমেন্টসগুলো লাগবে। তখন এক্সিকিউটিভ বলবে, অ্যাট ফার্স্ট ইউ নিড ন্যাশনাল আইডি, 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, নমিনি ফটোগ্রাফ, ইউটিলিটি বিলস ফটোগ্রাফ utility bill photocopy, 2 introducer and addressing proof. কাস্টমার বলবে, আই হ্যাভ অল দ্য ডকুমেন্টস, উই ক্যান প্রসিড, আমার কাছে সবগুলো ডকুমেন্টস আছে, আপনি নিশ্চিত মনে এটা করতে পারেন। তো এখন আমরা সাধারণত যে ব্যাংক যখন হোয়েন উই এন্টার এনি ব্যাংক, দেন উই ফেস সাম অফ প্রবলেম। এগুলাকে সাধারণত আমরা বলে থাকি যে অনেকে আবার এগুলোকে ব্যাংক ভোকাবুলারি হিসাবেও মিন করে। যেমন আপনি যখন হোয়েন ইউ এন্টার এনি ব্যাংক ইন দ্য ফরেন কান্ট্রি, দেন তাদের এখানে একটা ক্যাশ কাউন্টার বলেন বা তাদের যে কোনো একটা জায়গায় তখন লেখা আছে আপনার হচ্ছে ইউ হ্যাভ টু গেট ইন লাইন অথবা ইন দ্য কিউ। অর্থাৎ আপনি মানে লাইনে দাঁড়ান, বা আপনি এখন যারা কানাডিয়ান তারা সাধারণত গেট ইন দ্য লাইন এই কথাটা ইউজ করে, আর যারা ইংল্যান্ডে তারা সাধারণত গেট ইন কিউ অর্থাৎ লাইনে দাঁড়ান, একই কথা। তারপরে সেকেন্ড অপশনে তারা বলে, যেমন সি, আপনি যখন নেক্সট স্টেপে দেখবেন, ইউ উইল সি এ সাম অফ পারসন হুইচ কল্ড দ্যাম টেলার, দ্য ক্যাশ টেলার বা ফ্রন্ট ডেস্ক অফিসার, অনেক কিছু আপনাকে দেখবে। তখন যদি আপনি দেখতেছেন ইউ মুভ
here to there, then someone person or someone officer will say you, hi sir, can I help you? তাই এইভাবে আপনাকে সম্বোধন করবে। তখন হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি আপনার জন্য কি করতে পারি। তখন এবার আপনি বলবেন যে যদি আপনার প্রয়োজন হয় তাহলে বলবেন নো থ্যাঙ্কস, আর যদি আপনার প্রয়োজন হয় তাহলে বলবেন যে আই উড লাইক টু ওপেন অ্যান অ্যাকাউন্ট। তখন আবার অ্যাকাউন্টের ভিতরে আপনি বলবেন যে হুইচ টাইপ অফ অ্যাকাউন্ট ইউ হ্যাভ টু নিড, আপনার কোন ধরনের অ্যাকাউন্টে আপনার প্রয়োজন, চেকিং অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্ট। তখন আপনি বলবেন যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন চেকিং অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্টটা কী এবং সেভিংস অ্যাকাউন্টটা কী। আপনি ইউ আর সাপোজ ইউ আর এ নিউ কামার বাট ইউ ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট ইন এ ব্যাঙ্ক, সো ইউ ডোন্ট নো নাথিং। বাট অন দ্য আদার হ্যান্ড আমাদের দেশে এটা হলে তো সাধারণত এইভাবে সম্বোধন করে, হয়তো বা করে মানে করে, কিন্তু বিদেশ সাধারণত যেগুলো ফরেন ব্যাংক আমাদের দেশে আছে তাদের গেট আপ বা তাদের কথাবার্তার ভাবভঙ্গি এবং আমাদের দেশেও হয়, আমাদের দেশের যে কালচারের যে ব্যাংকগুলো আছে তারাও সাধারণত খুব সুন্দর এবং সুশ্রীভাবেই তারা কথা বলে। তবে ফরেন ব্যাংকের যারা আছে তারা একটু অন্যরকম মানে ভালোভাবেই থাকে, এটা সত্য। তখন আপনি বললেন যে চেকিং অ্যাকাউন্টটা কি, চেকিং অ্যাকাউন্টটা হচ্ছে এভরিডে স্পেন্ডিং, স্পেন্ডিং দিস ইজ ইউজ ফর ডেবিট কার্ড, মানে এটা আপনি প্রতিদিন এই চেকিং অ্যাকাউন্টটা করলে আপনি এটা একটা ডেবিট কার্ডের মতো, এটা আপনি প্রতিদিন টাকা ট্রানজ্যাকশান উঠাইতে পারবেন এরকম একটা কিছু। বিকজ ডেবিট কার্ড ইজ ওয়ান কাইন্ড অফ মানি বাট ক্রেডিট কার্ড ইজ নট এ মানি। এটা সবসময় মনে রাখবেন যে ডেবিট কার্ডটা হচ্ছে আপনার নিজের টাকা, এটা কিন্তু এক ধরনের মানি, কিন্তু ক্রেডিট কার্ড ইজ নট এ মানি। তারপর আর সেভিংস অ্যাকাউন্ট, সেটা তো আপনার অনেকভাবেই হতে পারে। এবার আপনি মনে করলেন যে এবার আপনার টাকা ট্রান্সফার করবেন, মানি ট্রান্সফার করবেন, ইউ উইল ট্রান্সফার ইউর মানি ফ্রম ওয়ান অ্যাকাউন্ট টু অ্যানাদার অ্যাকাউন্ট, মানে এটা ফান্ড ট্রান্সফার হতে পারে বা আপনার অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হতে পারে, সেই জন্য আপনি আলাদা একটা ট্যাক্সে যেতে, এটাকে বলা হয় ট্রান্সফার ট্যাক্স। তখন আপনি বলবেন যে আমি আই ওয়ান্ট টু ট্রান্সফার মাই মানি, হুইচ ট্যাক্স ইজ ইট অ্যান্ড প্লিজ সে মি হুইচ অফিসার ট্রান্সফার দ্য মানি, আই নিড দিস অফিসার। তখন আপনাকে ওইখানে নিয়ে যাবে। তারপরে এবার আসেন, এবার আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু ডিপোজিট সামথিং or deposit something or make it deposit, তাহলে আপনি ইউ হ্যাভ টু গো ক্যাশ কাউন্টার। আর যদি বলেন যে আই ওয়ান্ট টু উইথড্র মানি বাই চেক, দেন ইউ হ্যাভ টু গো ক্যাশ কাউন্টার। তারপরে পে বিলস, আপনি যদি বিলস পে করতে চান, ইটস মে বি ইলেকট্রিক বিল, ইউটিলিটি বিল, গ্যাস বিল, ওয়াসার বিল, তারপরে এই সমস্ত জিনিসগুলো বিল কাউন্টার একটা আলাদাভাবে একটা ট্যাক্স থাকে, ওইটাও ক্যাশের সাথে ইনক্লুড থাকে, আবার অনেক সময় ক্যাশের বাইরে থাকে, যারা বিল কাউন্টারে বিল নিয়ে থাকে তারা আলাদা, সাধারণত ফরেন কান্ট্রিগুলো এবং ফরেন ব্যাঙ্কগুলো তারা বুথ করে দেয় বিলের জন্য আলাদাভাবে। আমাদের ব্যাংকেও সচরাচর যে সমস্ত কমার্শিয়াল প্রাইভেট ব্যাংক আছে ভালো উন্নত মানের, আমাদের ব্যাংকও এটা করে থাকে, যেমন আমাদের এনসিসি ব্যাংকও আছে, অন্যান্য ব্যাংকেও আছে। তারপরে আপনার এক্সচেঞ্জ কারেন্সি, আপনার ইউ ওয়ান্ট টু এক্সচেঞ্জ ইউর কারেন্সি, অর্থাৎ ইউ নিড ডলার, আপনার এখন ডলার দরকার, বাই এক্সচেঞ্জিং ইউর ক্যাশ বা বেঙ্গলি ক্যাশ বা আপনার বাংলা ক্যাশের বিনিময়ে আপনি কিছু ডলার পারচেস করতে চাচ্ছেন, ওইটা এক্সচেঞ্জ কারেন্সি একটা থাকবে। তারপর প্রাইস বন্ড, আপনার এক্সচেঞ্জ কাউন্টার থাকবে, সব কিছুই থাকবে। তারপরে হচ্ছে এখন আপনার যদি এক্সচেঞ্জ কারেন্সি করতে চান তখন আপনি তাকে বলতে পারেন হোয়াটস দ্য কারেন্সি রেট অ্যাট দিস টাইম, তখন আপনি বলবেন যে নাও $1 ইকুয়াল টু 85 টাকা বেঙ্গলি মেবি। তারপর এবার আপনার যদি এখন আপনি নেক্সট টাইম আপনি যদি এখন আপনার একটু লোনের দরকার, দেন you will go to the credit department, you have to go credit department because you want to need a loan. তো এখানে আপনাকে এখানে যে জিনিসটা থাকবে সেখানে আপনি মানে বা you want to need a credit card,
আপনার যদি ক্রেডিট কার্ড প্রয়োজন হয় তাহলে আপনাকে এখানে কয়েকটা জিনিস ফলো করতে হবে। যেমন এখানে হচ্ছে লিখে মর্গেজের মাধ্যমে সাধারণত ব্যাংকে সাধারণত আপনার হচ্ছে লিখে ক্রেডিট লোন দিয়ে থাকে, বা পার্সোনাল আপনার হচ্ছে স্যালারির অনুযায়ীও দিয়ে থাকে। তারপরে আবার আপনার ইনভেস্টমেন্টের উপরেও দিয়ে থাকে। আবার আপনি রিটায়ারমেন্ট যে সেভিংস আছে সেটার এগেনিস্টে ক্রেডিট কার্ডটা দিয়ে থাকে। তবে সবচেয়ে সিকিউর হচ্ছে আপনার মর্গেজ, ইনভেস্টমেন্ট এবং রিটায়ারমেন্ট সেভিংস। কারণ অনেকে আপনার স্যালারির এগেনিস্টে দিয়ে থাকে, কারণ আপনার এটা একটু রিস্ক হয়ে যায়, কারণ চাকরি আজকে আছে কালকে নাও থাকতে পারে। এখন আমি বলবো যে মর্গেজটার মানে কি, মর্গেজটা সাধারণত আপনার হচ্ছে মর্গেজটা কি, এ মর্গেজ ইট ইজ ওয়ান কাইন্ড অফ লোন ইন হুইচ প্রপার্টি অর রিয়েল এস্টেট ইউজড অ্যাজ কোলাটারাল। এটা ওয়ান কাইন্ড অফ কোলাটারাল সিকিউরিটি। তারপর আপনার এদিকে আসেন যে ইনভেস্টমেন্টটা কি। ইনভেস্টমেন্ট লোনটা যদি আপনি ওইটার এগেনিস্টে যদি আপনি একটি ক্রেডিট কার্ড করতে চান, তখন সেখানে আপনাকে কি বলবে, অ্যান অ্যামাউন্ট অফ মানি lend to finance a particular project. Investment loans helps entrepreneurs to develop their business. এটা এমন একটা প্রসেস যে লোনটার মাধ্যমে আপনার যে উদ্যোক্তা আছে উদ্যোক্তাগুলোকে তাদের বিজনেসটাকে আরও ডেভেলপ করে দেয়। আর রিটায়ারমেন্ট অ্যাকর্ডিং টু দ্য ডিকশনারি মিনস withdraw from one's positions or occupation or from active working life. এটা হচ্ছে পেনশন অ্যাকাউন্ট, পেনশন প্ল্যান, রিটায়ারমেন্ট প্ল্যান। অর্থাৎ আপনি আপনার পেনশন অনুযায়ী আপনি অনেক বছর দীর্ঘ বছর চাকরি করার পর আপনি একটা অ্যাকাউন্ট এখানে টাকা রাখলেন, বা ওইটা হচ্ছে আপনার পেনশন অ্যাকাউন্ট হিসাবে ওইটাকে আপনার কাউন্ট করা হয়। তো এই দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড thank you so much everybody because for listening my speech with a patience. Allah Hafiz.